তিনি সত্যকে খুঁজতেন। মক্কার মূর্তি পূজা তার হৃদয়কে কখনো স্পর্শ করেনি। তিনি জানতেন এই পাথরের মূর্তিগুলো মিথ্যা, কিন্তু সত্য কোথায় সেটা তখনও জানা ছিল না। তারপর মক্কায় এলো এক নতুন বার্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথা শুনে অনেকে হাসল, অনেকে রাগ করল, অনেকে বিদ্রুপ করল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন এবং তার হৃদয়ে যেন আলো জ্বলে উঠল। এই তো সেই সত্য যা তিনি খুঁজছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে নবীর কাছে গেলেন এবং কালেমা পড়লেন। তিনি হলেন ইসলামের প্রথম দিকের অন্যতম গ্রহণকারী। কিছু ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন সপ্তম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু এই সুখবর বেশিদিন গোপন রইল না। কেউ একজন উমাইয়াকে জানিয়ে দিল। উমাইয়া পাগলের মতো রাগল, কারণ তার কাছে এটা ছিল সবচেয়ে বড় বিদ্রোহ। একজন দাস তার মালিকের ধর্মকে অস্বীকার করেছে। শাস্তি শুরু হলো সেই দিন থেকেই। প্রতিদিন দুপুরবেলা যখন সূর্য মাথার উপর থাকে, উমাইয়া বিলালকে টেনে নিয়ে যেত মরুভূমির মাঝখানে। সেখানে জ্বলন্ত বালির উপর তাকে চিৎ করে শোয়ানো হতো। তারপর বুকের উপর রাখা হতো বিশাল পাথর, এতটাই ভারী যে নড়াচড়াও করা যেত না। তারপর শুরু হতো জেরা। বলো বিলাল, লাত আর উজ্জার নাম নাও। তোমার এই মোহাম্মদ কে? সে তোমাকে বাঁচাতে পারবে? বলো তুমি ভুল করেছ, ফিরে আসো। চারদিকে মানুষ দেখত। কেউ হাসত, কেউ তাকিয়ে থাকত, কেউ ভাবত আজ হয়তো সে মাথা নত করবে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটাই কথা বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ তিনি এক, আল্লাহ এক। এই দুটো শব্দই ছিল তার ঢাল, এই দুটো শব্দই ছিল তার শক্তি, এই দুটো শব্দের মধ্যেই ছিল তার পুরো জীবনের সংগ্রাম। উমাইয়া পাগল হয়ে যেত, কখনো মারত, কখনো খাবার বন্ধ করে দিত, কখনো রোদে ফেলে রেখে চলে যেত। এভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু তার ঈমান এক চুলও টলেনি। একবার তাকে গলায় দড়ি বেঁধে মক্কার রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চারা পাথর ছুঁড়েছিল, লোকেরা হাসাহাসি করেছিল। এটা শুধু শারীরিক কষ্ট নয়, এটা ছিল মানবিক মর্যাদার চরম অপমান। তবুও বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদেননি, মাথা নত করেননি। আহাদ, আহাদ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন বেলাল রাদিয়াল্লাহুকে জ্বলন্ত বালিতে পড়ে আছেন, বুকে পাথর, ঠোঁটে সেই একই কথা, আহাদ, আহাদ। আবু বকর রাদিয়াল্লাহুর হৃদয় কেঁপে উঠল। তিনি উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া দাম চাইল 7 উকিয়া সোনা। সে সময় এটা ছিল অনেক বড় অঙ্ক। আবু বকর রাদিয়াল্লাহু একটুও দেরি না করে সেই সোনা দিলেন এবং বেলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করলেন। উমাইয়া বলল, তুমি বোকা, এই কালো মানুষটির জন্য এত সোনা? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমি যদি আরও বেশি চাইতে আমি তাও দিতাম। সেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হয়তো প্রথমবারের মতো কেউ তাকে মানুষ হিসেবে দেখল। কেউ তার জন্য নিজের সম্পদ ব্যয় করল, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। স্বাধীনতার সেই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবা। তার জীবন নতুনভাবে শুরু হল। মুক্তির পর বেলাল রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো থাকতেন। নবী তাকে ভীষণ ভালোবাসতেন। একদিন নবী বললেন, বেলাল, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি। এটা ছিল সর্বোচ্চ সম্মান। একজন প্রাক্তন দাসকে নবী নিজে এই কথা বললেন। মদিনায় হিজরতের পর একটি বিশেষ ঘটনা ঘটল। মসজিদে নববী নির্মাণ হল। এখন প্রশ্ন উঠল, আজান কে দেবেন? কেউ বললেন ঘণ্টা বাজানোর কথা, কেউ বললেন শিঙা ফোকার কথা। তখন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু স্বপ্নে আজানের শব্দগুলো শুনলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালকে ডাকো, কারণ তার কণ্ঠ তোমার চেয়ে উচ্চ ও সুমধুর। বেলাল রাদিয়াল্লাহু উঠলেন, মসজিদের ছাদে উঠলেন এবং সেই প্রথম আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার আকাশে সেই কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল, সেই কণ্ঠ যা একসময় মরুভূমির পাথরের নিচে চাপা পড়েছিল, সেই কণ্ঠ যা দিয়ে তিনি বলতেন আহাদ আহাদ। আজ সেই একই কণ্ঠ পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দগুলো উচ্চারণ করছে। কতজন মানুষ সেদিন কেঁদেছিল তার হিসাব নেই। বেলাল রাদিয়াল্লাহু শুধু আজান দিতেন না, তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধাও। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু ছিলেন। বদরের যুদ্ধে একটি অসাধারণ ঘটনা ঘটল। বেলালের প্রাক্তন মালিক উমাইয়া ইবনে খালাফও সেই যুদ্ধে ছিল। উমাইয়া সেই নিষ্ঠুর মানুষ যে বছরের পর বছর বেলাল রাদিয়াল্লাহুকে নির্যাতন করেছিল। যুদ্ধের শেষে উমাইয়া নিহত হল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু প্রতিশোধের আনন্দ নেননি। তিনি ছিলেন একজন মুমিন যিনি ক্ষমা ও ন্যায় বিচারে বিশ্বাস করতেন। মক্কা বিজয়ের দিন সবচেয়ে বড় ঘটনাটি ঘটল। অষ্টম হিজরিতে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কায় প্রবেশ করলেন। কাবা ঘর পরিষ্কার হল মূর্তি থেকে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল ওঠো, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু কাবার ছাদে উঠলেন। সেই কাবা যার ছায়ায় তিনি একসময় দাস ছিলেন, সেই মক্কা যার রাস্তায় তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, আজ সেই শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকে তিনি আজান দিচ্ছেন। মক্কার কুরাইশরা যারা একদিন তাকে অপমান করেছিল, আজ তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। যাকে মাটিতে মেশাতে চেয়েছিল, আল্লাহ তাকে সবার উপরে তুলেছেন। 632 খ্রিস্টাব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। পুরো মদিনায় শোকের ঢেউ, সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর এলো ফজরের নামাজের সময়। বেলাল রাদিয়াল্লাহু আজান দেওয়ার জন্য উঠলেন, কিন্তু উঠতে পারলেন না। তিনি আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কণ্ঠ কাঁপছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ ভেসে যাচ্ছে জলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই নাম উচ্চারণ করতেই তিনি থেমে গেলেন, আর পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন। পুরো মদিনা কাঁদল সেই মুহূর্তে, কারণ সবাই বুঝতে পারল সেই আওয়াজ আর একই নেই, নবী আর নেই। বেলাল রাদিয়াল্লাহু সেই দিন থেকে সিদ্ধান্ত নিলেন তিনি আর মদিনায় আজান দেবেন না, কারণ প্রতিটি আজানে সেই নাম আসে, আর সেই নাম উচ্চারণ করলেই তার হৃদয় ভেঙে যায়। তিনি চলে গেলেন সিরিয়ায়, সেখানে যুদ্ধে অংশ নিলেন, নিজেকে ব্যস্ত রাখলেন, কিন্তু হৃদয়ের শোক কখনো কমেনি। বছর কেটে গেল। খলিফা উমর রাদিয়াল্লাহু সিরিয়া সফরে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তখন সিরিয়াতেই আছেন। মদিনার মানুষরা উমর রাদিয়াল্লাহুর কাছে আবেদন করল, আমিরুল মুমিনিন, একবার বেলালকে আজান দিতে বলুন, আমরা অনেক দিন তার কণ্ঠে আজান শুনিনি। উমর রাদিয়াল্লাহু বেলালকে অনুরোধ করলেন। বেলাল অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর রাজি হলেন। তিনি উঠলেন এবং আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো শহর থেমে গেল। সেই চেনা কণ্ঠ, সেই একই সুর, বছরের পর বছর পর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আর পারলেন না, কণ্ঠ ভেঙে গেল, চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। উমর রাদিয়াল্লাহু সেই কঠিন হৃদয়ের মানুষ, তিনিও সেদিন প্রকাশ্যে কেঁদেছিলেন। পুরো সিরিয়া কাঁদল সেই দিন। সেটাই ছিল বেলাল রাদিয়াল্লাহুর শেষ আজান। এরপর তিনি আর আজান দেননি, কারণ তিনি জানতেন প্রতিটি আজান একটি হৃদয়ে ভাঙার কাহিনী। 640 খ্রিস্টাব্দ, সিরিয়ায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়ল। বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার স্ত্রী পাশে বসে কাঁদছেন, কি হবে আমার, কি হবে আমাদের? বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসলেন। তিনি বললেন, কাঁদো না, এটা দুঃখের সময় নয়, এটা আনন্দের সময়। কাল আমি দেখা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীদের সাথে। সেই রাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। বয়স হয়েছিল আনুমানিক ৬০-৬৩ বছর। তাকে দাফন করা হলো সিরিয়ার দামেশকে, বাব আস-সাগীর কবরস্থানে। আজও সেই কবর আছে, আজও মানুষ সেখানে যায়। আজও সেই কবরের সামনে দাঁড়িয়ে মানুষ কাঁদে, কারণ যে মানুষটি মরেছেন তিনি কখনো মরেননি। প্রতিটি আজানে তিনি বেঁচে আছেন। ফজর থেকে এশা,
পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রতি মুহূর্তে আজান হচ্ছে এবং সেই আজানের সুর বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের সুর। বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে আমরা কি শিখি? প্রথম শিক্ষা, ঈমান সব কষ্টের ওপরে। পাথরের ভার, রোদের তাপ, মানুষের অপমান, কোনো কিছুই তার ঈমানকে নাড়াতে পারেনি, কারণ তিনি জানতেন এই কষ্ট সাময়িক, আল্লাহর পুরস্কার চিরন্তন। দ্বিতীয় শিক্ষা, অবস্থান নয়, চরিত্রই আসল পরিচয়। দাস হয়ে জন্মেছিলেন, কিন্তু সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন, কারণ আল্লাহর কাছে বংশ বা পদ নয়, তাকওয়াই গুরুত্বপূর্ণ। তৃতীয় শিক্ষা, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর। যখন তাকে মাটিতে ফেলে রাখা হয়েছিল, কেউ কল্পনাও করেনি যে তিনি একদিন কাবার ছাদ থেকে আজান দেবেন, কিন্তু আল্লাহ জানতেন, আল্লাহ সব পরিকল্পনা করেছিলেন। চতুর্থ শিক্ষা, আহাদ বলার সাহস রাখো। জীবনে এমন মুহূর্ত আসবে যখন সত্যকে ধরে রাখা কঠিন মনে হবে, যখন পরিবেশ চাপ দেবে সত্য ছেড়ে দিতে। সেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মনে করো, তার আহাদ মনে করো এবং শক্ত থাকো। আজ প্রতিদিন 5 বার যখন আজান হয়, একটু থামুন, একটু শুনুন। সেই সুরে একজন মানুষের গল্প আছে, একজন দাসের গল্প, যিনি পাথরের নিচে শুয়েও বলেছিলেন, আহাদ আহাদ, যার কণ্ঠে প্রথম ইসলামের সবচেয়ে পবিত্র ডাক উচ্চারিত হয়েছিল, যার জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকলে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। রাদিয়াল্লাহু আনহু, বেলাল ইবনে রাবাহ, মরুভূমির সেই কণ্ঠস্বর যা আজও বেঁচে আছে প্রতিটি আজানে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারোর হৃদয়ে আলো জ্বালাতে পারে। সুবহানাল্লাহ।